নারকেল দিয়ে দুধ পুলি বানাবো। দেখুন আমি কিভাবে বানাই। একটা নারকেল নিয়েছি, নিয়ে ওটাকে ফাটিয়ে নিয়ে কুড়ে নিয়েছি। এবার কুড়ে নেওয়ার পর একটা বাটির মধ্যে আমি নারকেলের থেকে যতটা হবে তার থেকে একটু কম সুজি, তার থেকে একটু কম চিনি দিয়ে আমি খুব ভালো করে মেখে নেব। চিনিটা যতক্ষণ গলে না যাবে ততক্ষণ আমাকে এইভাবে মেখে নিতে হবে। এইভাবে মাখতে মাখতে চিনিটা বেশ গলে যাবে। তারপরে সামান্য জল দিতে পারেন বা একটু লিকুইড দুধ দিয়েও এটাকে ভালো করে মেখে নেওয়া যায়। মেখে নিয়েছি, নিয়ে এবার মিক্সি জারের মধ্যে সুজি আর নারকেলটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে এইভাবে খুব মিহি করে এটাকে পিষে নেব। এবার কড়াইতে সুজি নারকেলের পেশাটা দিয়ে দেব, দিয়ে খুব কম আছে ওটাকে বানাতে হবে। বেশি জোরে দিলে কালো হয়ে যাবে। এভাবে সমানে নাড়তে হবে, নাহলে সুজি আছে নিচে লেগে যাওয়ার ভয় থাকে। এভাবেই নাড়তে হবে। যখন কড়াই থেকে উঠে আসবে তখন ভাববেন মন্ডটা পাক হয়ে গেছে। দেখুন অনেকটা এইভাবে শুকনো হয়ে গেছে। সেইভাবে খুব ভালো করে আমি বানিয়ে নিলাম। এবারে একটা পাত্রের মধ্যে মন্ডটা নিয়ে নিলাম, নিয়ে খুব ভালো করে গরম থাকতে থাকতেই মেখে নিতে হবে। এবারে হাতে সামান্য ঘি লাগিয়ে আমি ছোট ছোট পুলির আকারে গড়ে নেব। এইভাবে গড়ে নিতে হবে। এইভাবে আমি প্রত্যেকটা গড়ে নিয়েছি। এবার একটা কড়াইতে 1 লিটার দুধ দিলাম, দিয়ে দুধটা হাফ লিটার হয়ে যাবে ততক্ষণ আমাকে দুধটাকে ফোটাতে হবে। দেখুন অনেকটা গাঢ় হয়ে এসেছে, দুধটাও কমে গেছে। এবারে আমি পুলিগুলো দিয়ে দেব। এইভাবে নাড়তে থাকবো। পুলি আস্তে আস্তে ফোটার পর হালকা হয়ে ওপর দিকে উঠতে থাকবে। দেখুন পুলি অনেকটা দুধের ওপর দিকে উঠে গেছে, মানে এটা হয়ে এসেছে। এবার আমি 4 টেবিল চামচ চিনি দিলাম। যে যেমন মিষ্টি খাবেন সেই হিসাবে দেবেন। আমি কিছুটা খেজুর গুড় দিলাম। আপনি শুধু চিনি দিয়েও বানাতে পারেন, পুরোটা খেজুর গুড় দিয়েও বানাতে পারেন, যেমন ইচ্ছা অমনিভাবেই বানানো যাবে। গুড়টা খুব ভালো করে মিলিয়ে নিয়েছি, নিয়ে এবার আমি পরিবেশন করছি। এই ঠান্ডার সময় আপনারা বানান, অতি অবশ্যই ভালো লাগবে।